চা শ্রমিকদের যে মিনিমাম ওয়েজেস, চা শ্রমিকদের যে মিনিমাম হসপিটালিটি, চা শ্রমিকদের যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত কিছু থেকে কেন্দ্রীয় সরকার ওদের বঞ্চিত করছে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। नहीं मातरम का पैसा देने होगा, नहीं तो पर जुलूमबाजी नहीं चलेगा, SIR का नाम पे श्रमिकों पर जुलूमबाजी नहीं चलेगा। वंदे मातरम। आदिवासियों के नाम SIR के नाम से काटा गया क्यों? मोदी सरकार, गणेश कुमार जवाब दो। আমি দীর্ঘদিন টি বোর্ডের মেম্বার ছিলাম। চা বাগানের সমস্যা সম্বন্ধে আমি যথেষ্ট অভিজ্ঞ আছি। আজও চা বাগানের শ্রমিকরা টি বোর্ডের দ্বারা ঘোষিত যে পরিকল্পনাগুলো ছিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মিনিমাম ওয়েজেস, হসপিটালে তাদের যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত পরিকল্পনাগুলো, 100 দিনের কাজ, চা শ্রমিকদের যে মিনিমাম ওয়েজেস, চা শ্রমিকদের যে মিনিমাম হসপিটালিটি, চা শ্রমিকদের যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত কিছু থেকে কেন্দ্রীয় সরকার ওদের বঞ্চিত করছে। উপরন্তু SIR এর নামে চা শ্রমিকদের নাম কেটে, আদিবাসীদের নাম কেটে তাদেরকে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে। বেলগাছি চা বাগানের সাথে আমার 50 বছরের সম্পর্ক। আমার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় আমি এই নকশালবাড়ি মাটিগাড়া বিধানসভা কেন্দ্রের সময় ব্যয় করেছি। শ্রমিক যুব আন্দোলনের সাথে আমি যুক্ত থেকেছি। চা বাগানের সমস্যা আমি জানি। বেলগাছির মানুষ তৃণমূলের পক্ষে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 4 তারিখে সরকার হওয়ার সাথে সাথে 250 টাকা থেকে বেড়ে 300 টাকা মজুরি হবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হবে এবং হসপিটালিটি পাবে। চা বাগানে যে সমস্ত টি বোর্ড থেকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো যাতে পায়, তার জন্য আমি যদি জয়ী হই, আমি নিশ্চিত আমি জিতব এবং আমি নিশ্চিত মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। চা শ্রমিকদের জন্য অভিষেক ব্যানার্জি যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করব এবং আমি প্রচারে নেমে পড়েছি। ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে চা বাগান এলাকাতে চা শ্রমিকরা গত কয়েকদিন ধরে আমার নাম ঘোষণা হওয়ার সাথে সাথে যেভাবে প্রচারে নেমে পড়েছে, আপনারা যারা সংবাদপত্রের সাথে যুক্ত আছেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আজও বেলগাছিতে 1000-এর উপরে কর্মী আমাদের সমর্থনে প্রচারে নেমেছে। 24 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নকশালবাড়ি হিন্দি গার্লস স্কুলের ময়দানে বিশাল জনসভা করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হবে এবং বিজেপিকে পরাস্ত আমরা করবই করব। এ ব্যাপারে আমরা